তোমরা তো আমার থেকে আমার বগলের ফ্যান বেশি। থু বানা তোদের কপালে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখন দুটো দল হয়েছে, এক হচ্ছে বগল চাটা আর এক হচ্ছে চটি চাটা। তোমরাই দেখো রাশিয়ান ভাবি নিউ ইয়োগা। তোদের মোমবাতি মালিশ করার মন্ত্র শেখাচ্ছ, সেটা আমি ভালো করে বুঝে গেছি। মানে এটা কোনো কথা? সোশ্যাল মিডিয়া খুললে চারিদিকে শুধু রাশিয়ান ভাবি রাশিয়ান ভাবি আর রাশিয়ান ভাবি। তাই তো আমার কিছু দুষ্টু বন্ধুরা বললো একটু রাশিয়ান বৌদিকে নিয়ে রোস্ট করতে। তো রাশিয়ান বৌদি কি কার্যকলাপ করছে সোশ্যাল মিডিয়াতে, সেটাই আজকে নিয়ে একটু খেলবো, মানে আলোচনা সমালোচনাই করবো। তো দেখতে থাকো ভিডিওটা। যারা যারা নতুন দেখছো ভিডিওটা তারা লাইক কমেন্ট শেয়ার, আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখলে ফলো, আর বেশি বেশি করে শেয়ার করতেই হবে। তো চলো বন্ধুগণ, বেশি বকবকা না করে দেরি ধামাকাদার ভিডিওটা শুরু করি। তো কি বন্ধুগণ, ভুলে টুলে গেছো নাকি রেখেছো মনে? চলে এসেছে তোমাদের সেই স্টার। তাহলে চলো বেশি দেরি কিসে, শুরু করা যাক। স্টার্ট। সবাই তো মাংস ভাত খেতে ব্যস্ত, আমি কিন্তু চকলেট খেতে ব্যস্ত। আরে বৌদি, তুমি কি করছো এটা? তোমার এই চকলেট চোষা দেখে তো আমার চকোলেট খেতে ইচ্ছা করছে। না মানে গাই, চকোলেট মানে বুঝলে না তো তোমরা? আরে চকোলেট হচ্ছে দুধ আর চকলেটের মিশ্রণ। দুধের সাথে চকলেট মিশে গেলেই চকোলেট, তাই না? समझ रहे हो ना? তো তোমরা কি কখনো চকোলেট খেয়েছো? গাইস, চকোলেটের টেস্টটা কেমন সেটা আমাকে বলবে, ঠিক আছে? আমার তো দেখেই মানে অনেক এক্সাইটেড মনে হচ্ছে, মানে আমার খেতে ইচ্ছা করছে, বুঝতে পেরেছো? যদি হয়ে থাকে সুযোগ সুবিধা রাশিয়ান ভাবি, কমেন্ট বক্স খোলা আছে, জানিও কেমন। তোমরাই দেখো রাশিয়ান ভাবি নিউ ইয়োগা। আরে তোমরাই বলো যোগাটার নাম কি? এটা কি ধরনের যোগা আর কি যোগা সেটা তো আমি জানি না, এই যোগার নামও আমি জানি না। কিন্তু এটা বৌদি আমি বুঝতে পারছি, তুমি যে ইয়ং পোলাপানদের মোমবাতি মালিশ করার মন্ত্র শেখাচ্ছ, সেটা আমি ভালো করে বুঝে গেছি। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। রাখো পকেটে, রাশিয়ান ভাবি আসবে রকেটে। সিন্দুক ভর্তি আছে টাকা, রাশিয়ান বৌদিকে সবাই করতে চায় ফাঁকা। না মানে বৌদি, খারাপ কিছু ভেবো না। তোমার এই বুঝতেই পারছো, তোমার এই বগলটা চেঁচে সব ছেলেপিলে ফাঁকা করতে চায়। তুমি বলো না যে তোমার থেকে তোমার বগলের ফ্যান বেশি। মানে এটা কোনো কথা? টাকা এখানে গুজে রাখো, আর মাছ কিনে খেতে হবে না। না মানে বৌদি, মাছ কি সত্যি ওখানে গোঁজা হয়? ওখানে কি কোনো গুপ্ত ব্যাগ ফ্যাগ আছে নাকি, কোনো থলি আছে? আমি তো জানতাম না। আমরা না কখনো গোঁজার চেষ্টাও করিনি, আর গোঁজা হয় কিনা জানি না। তুমি কি কখনো গুঁজেছো মাছ ওখানে? আর কি ধরনের মাছ গুঁজো তুমি ওখানে? শোল মাছ, লাটা মাছ, কুঁচে মাছ, বান মাছ, কি মাছ আমি জানি না গাইজ। তো বৌদি, তুমি যদি কখনো সত্যি গুঁজে থাকো আর কিভাবে গুঁজতে হয়, তুমি তো সোশ্যাল মিডিয়াতে সবকিছুই স্পন্সর করো, তাই না? এই মাছ গোঁজাটা একটু স্পন্সর করে আমাদের দেখাও। প্যারি সমাজ গই। আমাদের জানার খুব ইচ্ছা, বিশ্বাস করো, বেসিক্যালি আমার জানার খুব ইচ্ছা। আরে বৌদি, পড়তে কে বলেছে? তোমাকে তো জামা কাপড় ছাড়াই ভালো লাগে, তাই না? তুমি যখন খোলামেলা ভিডিও করো, সেই ভিডিওটাতে দেখো কত সুন্দর সুন্দর মানে কমেন্ট করে পাবলিক, তাই না? কত সুন্দর সুন্দর খিস্তি মারে, আর কত বেশি লাইক কমেন্ট আর ভিউয়ার্স চলে আসে। আর বুঝতেই পারছো, যেখানে ফোকাস সেখানেই ভিউয়ার্স, আর বেশি ভিউয়ার্স মানে বেশি টাকা। তো ভিউয়ার্সের জন্য তো তোমরা সবকিছু করতে পারো, এটুকু করতে আবার কি, তাই না? তোমরা করো করো, আমরা আছি দেখার জন্য। আর তোমরা যদি এরকম ধরনের ভিডিও নাই বানাও, তাহলে আমরা কন্টেন্ট কোথায় পাবো বলো? তোমরাও চালিয়ে যাও, আমরাও চালিয়ে যাই। रे बाबा उठा ले, मेरे को नहीं रे, इन दोनों को उठा ले। আর তোমরা তো আমার থেকে আমার বগলের ফ্যান বেশি, তাই আমি। থু বানা তোদের কপালে। এইটা কেমন কথা? আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখন দুটো দল হয়েছে, এক হচ্ছে বগল চাটা আর এক হচ্ছে চটি চাটা। এখানে কেন হইয়া? আমি বুঝি না বানা, এদের ভবিষ্যৎ কি? এটা নিজের ভবিষ্যতের বানা নিজের কিন্তু আগুন জ্বালিয়ে রাখছে। আমি বুঝতে পারছি না বাড়া, তোরা বগলে এবার কি দেখলি আর চটিতে এবার কি দেখলি? যদি ভালো কিছু দেখতে হয় উপরে দেখ, মাঝখানে দেখ, তাহলে না কোনো কিছু কাজ হবে। তোরা আমরা বগল দেখেই মারিস? বলছি বগল দেখে মারার সময় ফিলিংস আসে? আমি তো বুঝি না গাইজ, ওই ফিলিংসটা আমি খুব মানে জানতে এক্সাইটেড, বুঝতে পেরেছো গাইজ? তো যারা যারা এই বগল দেখে, বুঝতে পেরেছো, ওই মেশিন নাড়াও, তাদেরকে বলছে একটু কমেন্টে জানো, এক্সপিরিয়েন্সটা আমি জানতে চাই। আর কারো বন্ধু যদি এরকম করে থাকে সেটাও জানাতে পারো।
देख लो भाई हम लड़के हैं ना हमारे साथ জাল দিয়ে ঢেকে রেখেছিস কেন? আরে কোথায় রেখে রেখেছি, এই তো ফুরফুর করে। এই হচ্ছে বানা একটা পাবলিক, কি বলছিস তুই? বুঝতে পেরেছো? পাবলিক না, সরি, ইনফ্লুয়েন্সার, ক্রিয়েটর, বুঝতে পেরেছো? এরকম ধরনের যদি বানা ক্রিয়েটর হওয়া যায় না, তাহলে সারা জীবন বসে বসে খাওয়া যায়, বুঝতে পেরেছো? अरे कहना क्या चाहते हो? নিজের বউকে এইভাবে সোশ্যাল মিডিয়াতে মানে অশ্লীল ভাবে স্পন্সর করো, হ্যাঁ, পাবলিক দেখবে, গালমন্দ করবে, দেখবে, ঠিক আছে, লাইক কমেন্ট করবে, এইভাবে টাকা ইনকাম হবে। নিজের বউ তো বানা পপুলারিটি হচ্ছেই, সাথে এও বানা পিছনে থেকে, বুঝতে পেরেছো? তুমি সামনে বানাও না রিলস, আমি পিছন থেকে নিচ্ছি ফিলস, তোমার কোনো চিন্তা নেই, তুমি ভিডিও বানিয়েছো, আমি তোমার ভিডিও করে দেবো, আমাকে তেমন কোনো কাজ করতে হবে না, শুধু ক্যামেরাটা ধরে বলতে হবে ফোকাস করছি, রেডি তো, শুরু হয়ে যাও, ব্যাস, শুধু টাকা পয়সা আমার ঘরে চলে আসবে। তো এদের ভিডিও কেমন লাগে গাইস তোমাদের, হ্যাঁ, আর কে কেমন ধরনের কিস্তি কাজটা দাও সেটা একটু জানাবে, আর আমার ভিডিওটা কেমন লাগে তোমাদের সেটাও জানাতে ভুলবে না, ঠিক আছে? আর ভিডিওর কোন পার্টটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা জানাতে একদম ভুলবে না। আর বুঝতেই পারছো, চ্যানেল নতুন হলে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব সবকিছু করতে হবে। তাহলে চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই।